শুভ গণেশ চতুর্থীতে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি গণেশ পুজোর দিনে এই মোদক বানিয়ে আমি ঠাকুরকে নিবেদন করেছি, সেই রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো বেসন। বেসনটাকে খুব ভালো করে প্রথমে ভাজতে থাকলাম, যাতে করে বেসনের যে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, সেই কারণে। এই মোদক বানানোর সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লো রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ মতো সুজি। সুজিটাকেও আমি বেসনের সাথে খুব ভালো করে ভাজতে থাকলাম, তবে খুব লাল করে ভাজবার দরকার নেই। যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণে কিন্তু এটাকে ভাজতে হবে। মিনিট 3-4 ভাজার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই কোকোনাট। এগুলো কিন্তু প্যাকেটেই পাওয়া যায়, আমি সেখান থেকেই 1/2 কাপ মতো নিয়ে নিয়েছি ড্রাই কোকোনাট। সেটাকেও এই সুজি আর বেসনের সাথে একটু ভাজতে থাকলাম, যাতে ড্রাই কোকোনাটেরও কাঁচা গন্ধটা চলে যায়। এই মোদক আপনারা বানালে আপনারা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা কিন্তু একদমই নষ্ট হবে না। এরপর দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম কিছু শুকনো বাদাম। এখানে পেস্তা আছে, কাজু আছে, আর আছে আলমন্ড। এটা সম্পূর্ণ 15 গ্রাম করে আছে প্রত্যেকটা ড্রাই ফ্রুটস। সেগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আরো 2 চামচ মতো ঘি, যাতে করে এই ড্রাই ফ্রুটস গুলো ভালো করে ভাজা হয় আর তার সাথে মোদকের মধ্যে একটা সুন্দর গন্ধ চলে আসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ মতো চিনির গুঁড়ো। এখানে চিনির গুঁড়ো এই জন্য ব্যবহার করলাম, যাতে করে সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশে যায়। আর যেহেতু চিনি জল ছাড়ে, সেই কারণে এটা যাতে করে জলটা না ছাড়ে, সেই কারণে গুঁড়োই আমি ব্যবহার করলাম। আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো দেওয়ারই। তারপরে ভালো করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো এলাচের গুঁড়ো। সুন্দর গন্ধ হওয়ার জন্য আমি এটা ব্যবহার করলাম। তারপরে সমস্ত গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এমনি গোটা এলাচেরও ব্যবহার করতে পারেন। সেখানে খোসার অংশটা বাদ দিয়ে আপনারা বীজের অংশটা একটুখানি পিষে নিয়ে তারপরে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে। আর এই সময় আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম। অফ করেও মিনিট 2-3 আমি ভালো করে এটাকে কিন্তু নাড়তে থাকলাম, কারণ কড়াইয়ের তলার অংশটা কিন্তু এখনো গরম রয়েছে। আর আমি যদি এটা না নাড়ি তাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। তারপরে এটা একটু ঠান্ডা হলে মিনিট 10 পরে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম একটা মিক্সার জারে। সমস্ত অংশটা মিক্সার জারে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে পিষে নেব খুব ভালো করে, যাতে করে আমার মোদক তৈরির ক্ষেত্রে সুবিধে হয়। দেখুন এখানে কিন্তু আমি কোনো দুধ বা খোয়া ক্ষীর অথবা জলের ব্যবহার কিন্তু করিনি। এটা সম্পূর্ণ এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন এটা পিষে নেওয়ার পর ঠিক এইরকম দাঁড়িয়েছে। এবার এটা একটু ঠান্ডা করার জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে দিলাম। আসলে আমি মিক্সারের মধ্যে যখন দিয়েছিলাম ওটা একটু গরম ছিল সুজিটা, সেই কারণে থালার মধ্যে
ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা করতে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এখানে 10 থেকে 15 গ্রাম মতো কিশমিশ আমি নিয়েছি। তারপরে সেটাকে ভালো করে আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে কিশমিশটা ভালো করে এই সুজি আর বেসনের মধ্যে মিশে যায়। এবার এটা একটু আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তারপরে মিনিট 10 বাদে আমি আবার ফিরে আসছি। দেখুন এটা কিন্তু অনেকখানি শক্ত হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে যায়। এবার একটা গোল গোল দলার মতো তৈরি করে আমি মোল্ডের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন কত সুন্দর, মোল্ডটা খুললেই বুঝতে পারবেন যে সুন্দর কিন্তু মোদক তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজেই একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে এই মোদক বানিয়ে কিন্তু ঠাকুরকে আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন। আজকে কিন্তু আমি এইভাবেই গণেশ ঠাকুরকে পুজো করেছি এবং এই মোদক দিয়েই। সুতরাং তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে মোদক না বানিয়ে এইভাবে লাড্ডুও বানিয়ে নিতে পারেন। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে সাজিয়ে দিলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।